বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে করে। আগে অবস্থা এমন ছিল যে তার দ্বিতীয়বার মস্তিষ্ক অপারেশন করা হয়েছে, যার জন্য তাকে নেওয়ার মতো অবস্থা ছিল না। আজকে সম্ভবত বেলা 12টার দিকে তাকে নেওয়া হয়েছে। মির্জা আব্বাসের এই অসুস্থতা ঘিরে একটা রাজনৈতিক বিতর্কও আছে। আমরা একটা ছোট্ট ক্লিপ শোনেন, তারপরে। মির্জা আব্বাস তো গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। অনেকেই তার এই অসুস্থতার পেছনে নাসিরুদ্দিন পাটোয়ারিকে দায়ী করছেন। আপনার কাছে কি মনে হয়? আমি সরাসরি নাসিরুদ্দিন পাটোয়ারিকে দায়ী করবো না, তবে এই যে অধ্যত্তের যে চর্চা, বেয়াদবির যে চর্চা, বয়োজ্যেষ্ঠকে অপমান করার যে চর্চা, এটাকে তারা নিউ নর্মাল, তারা বলেন না নয়া বন্দোবস্ত, এই নয়া বন্দোবস্তের মধ্যে বড়দেরকে অপমান করার একটা বন্দোবস্ত তারা তৈরি করেছেন। এবং এটা দেখে আমরা বুঝি যে তাদের হাতে বন্দোবস্ত হলে এই ঘটনাটাই ঘটবে। সিনিয়র মানুষজন এইভাবে অপমানিত হবেন, বাপের বয়সী, দাদার বয়সী, নানার বয়সী লোকদেরকে তারা এইভাবে অপমান করবেন, যা খুশি তাই বলবেন, প্রমাণ ছাড়া অভিযোগ করবেন। ওই যে বললাম না, তাদেরকে হাঁটুর বয়স বলে তাদের অত্যন্ত মন খারাপ হয়ে যায়, অথচ এই কথাটা তারাই বলেছিল আমাকে যে সে নিজে হাঁটুর বয়সী। হ্যাঁ, উনি নাই এখন এখানে, আমি তার সমালোচনা করার জন্য কথাটা বলছি না, কিন্তু সেই বলেছিল। কিন্তু ওইটা নিজে যেটা বলেছিল, তারা যেটা বলে সেটা তারা শুনতে পায় না, কিন্তু সেই কথাই কেউ পুনরাবৃত্তি করলে সেটা তাদের জন্য অপরাধ হয়ে যায়। তো ঠিক সেই রকম তারা যে কথাটা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে মির্জা আব্বাস নানাভাবে আসলে দুর্ভাগ্যের শিকার। পুরো নির্বাচনের সময় এইভাবে আচরণবিধির লঙ্ঘন ক্রমাগতভাবে প্রায় প্রতিদিন তাকে লক্ষ্য করে যে আচরণ, কে জিতবে আমার কাছে কিচ্ছু আসে যায় না। আমি বারবার বলছি, মানে ভোট সুষ্ঠু হইতে হবে, সুষ্ঠু ভোটে যেই জিতবে সেই হচ্ছে জনগণকে প্রতিনিধিত্ব করবে, পার্লামেন্টে সে যাবে। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এনসিপির আরো 6 জন নেতা পার্লামেন্টে গেছেন, কিচ্ছু আসা যায় না। বিএনপির অনেক বাঘা নেতা পরাজিত হয়েছেন, কিচ্ছু আসা যায় না। এই ভোটের জন্যই তো লড়াই। কিন্তু ভোটটা তার একটা রাজনৈতিক সুস্থতা থাকলো কিনা। এবার দেখলাম ভোট হলো ঠিকই, কিন্তু একটা অসুস্থতা তৈরি হলো। ঢাকা 8 নির্বাচনে প্রায় প্রতিদিন সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে গেল, এবং দেখা যাচ্ছে, খুব কষ্ট পেলাম যে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি, বিএনপি কোনো বিবৃতি দেয়নি, প্রোটেস্ট করেনি, এনসিপিও কোনো পদক্ষেপ নেয়নি যে তার নেতাকে এইভাবে, এটা যে একটা খারাপ চর্চা, এই চর্চাটা ঠিক না, এইভাবে কোনো গাইডলাইনও দেয়নি। বোঝা যায় এনসিপিতে অনেকগুলো কুতুব, প্রত্যেকে স্বাধীন। এই নাসিরুদ্দিন পাটোয়ারি সহ একটা গ্রুপ যখন নাকি সরকারের বর্ষপূর্তি, ইউনূস সরকারের, তখন তারা চলে গেছিল ওই কক্সবাজারে। তখন বলছিল যে সমুদ্রের নাকি হাঁটাহাঁটি করলে অনেক চিন্তা, রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে অনেক নতুন নতুন চিন্তা মাথার মধ্যে আসে, সেই জন্য তারা গিয়েছিল। এরকম নানা রকম কথাবার্তা আমরা শুনছি। যাই হোক, সেগুলো অপরাধ না, কিন্তু এই কালচার, এইভাবে প্রমাণ ছাড়া, অভিযোগ ছাড়া, মানে সুনির্দিষ্ট জায়গায় তো অভিযোগ করতে হবে। আমি বলতে থাকবো যে উনি তো চাঁদাবাজ, উনি তো দুর্নীতিবাজ, উনি তো দখলবাজ, আমি বলছি ক্রমাগতভাবে। এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর আবার মানে লাইক, কমেন্ট, শেয়ার আরো উৎসাহিত হচ্ছে, মনে হচ্ছে যে না, এটাই সঠিক। এই যে একটা বিষাক্ত আবহাওয়া তৈরি করা হলো, এর কারণে মির্জা আব্বাস আক্রান্ত হয়েছেন কি হয়নি আমি জানি না। রাজনীতি যেহেতু করেন, এগুলি তাকে, তার ভেতরে প্রভাব ফেললেও তিনি জানেন যে এইগুলি মোকাবেলা করেই চলতে হয়। হয়তো সেটা না, আমরা যারা বাইরে থেকে মনে হচ্ছে যে এটা হয়তো তার মানসিকভাবে তিনি একটা বুলিং এর শিকার হয়েছে বা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। যারা বুলিং এর শিকার হয়, মিডিয়া ট্রায়ালের শিকার হয়, তারা নানা রকম ভাবে অসুস্থ হয় মানসিকভাবে। তিনি সেটা হয়েছেন কিনা এটা তো আর আমি বলতে পারবো না, তবে তিনি গুরুতর অসুস্থ হয়েছে। এই মানুষটা আবার সবাই ভাবছিল যে একটা মন্ত্রণালয় পাবে, কিন্তু হয়েছেন উপদেষ্টা। এইটাও হয়তো তিনি হজম করতে পারেন না, কি কারণে, তার বয়স হয়েছে। কিন্তু এইগুলো কিন্তু মানুষের
আলোচনার জন্ম দিচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির এই ক্রমাগত বুলিং, সেটা কি কারণ? দল উপেক্ষা করলো, অবহেলা করলো, সেটা কি কারণ, নাকি কি কারণ? সেটা নিয়ে কিন্তু আলোচনা থেমে থাকবে না। মির্জা আব্বাস সিঙ্গাপুরে গেছেন, সুস্থ হয়ে ফিরে আসুক, সেটা সবার কামনা থাকবে। কিন্তু এই ঘটনাটা কিন্তু সবার মনে দাগ কেটেছে, এটা মানতেই হবে।